তমলুকের বর্গভীমা মন্দির 51 পীঠের সতীর 51 পীঠের একটি অন্যতম গুরুত্বপূর্ণ পীঠ। তো সেই সতীপীঠের বর্গভীমা মন্দির, যেখানে আর প্রসাদ ভোগ পাওয়া যাবে না। 21শে মার্চের পর যা পাওয়া সম্ভব নয়। মন্দির কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে জ্বালানির আঁচ এবার মন্দিরের ভোগেও। মন্দির কর্তৃপক্ষ কি জানাচ্ছেন জানবো, তবে তার আগে একবার বোঝার চেষ্টা করব যে এই যে বর্গভীমা মন্দির, এই বর্গভীমা মন্দিরে এই যে প্রসাদ ভোগ, ভক্তদের জন্য প্রসাদ, সেই ভক্তদের জন্য প্রসাদ কতজনের জন্য বানানো হয়, নিয়মিতভাবে কতজন এখানে প্রসাদ পান? আচ্ছা, অনলাইনে যারা বুক করেছেন তাদের ক্ষেত্রে কি হবে? আমার সঙ্গে সুজিত রয়েছে সরাসরি। সুজিত, বর্গভীমা মন্দির, সেই বর্গভীমা মন্দিরের প্রসাদ ভোগ অনলাইনেও পাওয়া যায়, 21 তারিখ থেকে পাওয়া যাবে না। মন্দির কর্তৃপক্ষ কি বলছে? অতএব দেখো, অনলাইনে বুকিং করা যায়, তবে আনতে হয়, আনার জন্য মন্দিরে যেতে হয় সবাইকে, এবং সেখানে বসে খাওয়াও যায়। তুমি জানো যে তমলুক শহরের অতি প্রাচীন এই মন্দির, যে মন্দিরকে ঘিরে নানা পৌরাণিক কাহিনী পরতে রয়েছে, লুকিয়ে রয়েছে। সেখানে কিন্তু পুজো দিতে আসেন দূর দূরান্ত থেকে মানুষজন, এলাকার মানুষজন যারা আসেন তারা ভোগ খেতেও পছন্দ করেন। বর্গভীমা মন্দির 51 সতীপীঠের অন্যতম এই পীঠে ভোগ একটা বিরাট বলা যায় মানুষের কাছে আকর্ষণে, এবং সে কারণে অতনু সবাই আসেন। এবং অনলাইনে বুকিংটা তোমাকে পরিষ্কার করে দিই, যে কোনো ইস্যুতে, যে কোনো কারণে মানুষজন তাদের পরিবারের মঙ্গলের জন্য মানত করেন, তারা ভোগ দেন। কত না, প্রতিদিন হাজারের মানে মানুষ এগুলো বুক করেন, আসেন, প্রসাদ নিয়ে যান, খান। এই যে ব্যবস্থাটা, এটা কিন্তু এই মন্দিরের একটা বড় একটা আকর্ষণের বিষয়। সেখানেই হতাশজনক যে সিদ্ধান্ত মন্দির কর্তৃপক্ষ নিতে বাধ্য হচ্ছেন, সেখানে কিন্তু বন্ধ থাকবে, কারণ জ্বালানির যে আঁচ। এবং সেখানেই পুণ্যার্থীরা ইতিমধ্যেই বলা শুরু করে দিয়েছেন জানার পর থেকে অতনু, যে এই যে ভোগ বন্ধ করার সিদ্ধান্ত, এটা যেন কোনোভাবে কার্যকর না হয়, এটা যেন তারা কিভাবে সমাধান করবেন মন্দির কর্তৃপক্ষ, সেটা যেন তারা ভাবেন। কারণটা আবারও বলি, এখানে একটা আবেগ, ঐতিহ্য সব কিছু রয়েছে এই মন্দিরকে ঘিরে থাকারই কথা। সেখানে কিন্তু ভোগটাও একটা প্রধান বিষয়, যারাই আসেন ভোগ খান। সেখানেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন মন্দির কর্তৃপক্ষ, এবং সেই সিদ্ধান্ত নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে গেছে। হতাশ হচ্ছেন পুণ্যার্থীরা, তারা চাইছেন, আবারও বলি, যে এই সিদ্ধান্ত যেন না কার্যকর হয়। কিন্তু কার্যকর হবেই, কারণ বাধ্য হচ্ছেন যে জ্বালানির যে সমস্যা, সেটা কিন্তু এখনই আঁচ পেতে শুরু করেছে মন্দির কর্তৃপক্ষ। তাই তারা বাধ্য হয়ে এই সিদ্ধান্ত ঠিকই বাধ্য যাদের মানে করুন 10 জন, 20 জন, 100 জন, 200 জন, 250 জন, এর করে যেসব ভোগের ব্যবস্থাগুলো বুকিং আছে, আমরা 21শে মার্চ থেকে 30শে এপ্রিল পর্যন্ত সমস্ত মানে মানুষকে জানিয়ে দিচ্ছি, যেসব ভক্তরা মায়ের কাছে ভোগ দিবেন ঠিক করেছিলেন, যে আপাতত আমরা ভোগটাকে স্থগিত রাখছি। কেন গ্যাসের যে অবস্থা, সেটা সকলেরই একই সমস্যার মধ্যে আমরা আছি। কমার্শিয়াল সিলিন্ডারে রান্না হয়, ডেলি 1000-1500 ভক্তের প্রসাদের ব্যবস্থা হয়। সে প্রসাদ ব্যবস্থা করতে গেলে যে গ্যাসের প্রয়োজন, সেটা তো এখন আমরা পাচ্ছি না বা পাবও না। সাধারণ কত দূর দূরান্ত থেকে সব মানুষ আছে তো এখানে ভোগ খাওয়ার জন্যই, কিন্তু মায়ের ভোগ বন্ধ হয়ে গেলে তো মানুষকে আবার না ভোগ খেয়েই ফিরে যেতে হবে। এটাই একটা কষ্ট। মায়ের ভোগ বন্ধ না করাটাই উচিত, মায়ের ভোগ চালু রাখাটাই দরকার।